নারায়ণগঞ্জে বেড়েছে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা। সবশেষ 11 মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাবা ছেলে সহ 4 জন দগ্ধ হয়। একদিন আগে ফতুল্লার উত্তর ভুইগড়ের গিরিধারা এলাকার 8তলা ভবনে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 5 জন দগ্ধ হন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। গ্যাসটা যখন লিক হয় 24 আওয়ার্সই কিন্তু গ্যাসটা বের হয়। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন ব্যবহার করে তো ব্যবহার করে সে বন্ধ করে দেয়। তো নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসী এবং আমরা ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত এবং খুব ভয়ে আছি। 2025 সালের 3 মার্চ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 8 জন দগ্ধ হয়ে শিশুসহ 4 জনের মৃত্যু হয়। আর 23 আগস্ট সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারান মোট 7 জন। 6 ডিসেম্বর সোনারগাঁয়ে চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হন। শুধু বাসাবাড়িতেই নয়, চলতি বছরের 7 মার্চ পশ্চিম দেওবগের একটি ঝুটের গুদামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। একের পর এক দুর্ঘটনার কারণে ঝুঁকিপূর্ণ লাইন শনাক্ত ও সংস্কারের দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, পুরনো লাইনের সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিতের কাজ চলছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান কর্মকর্তারা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে ঠিকাদার নিয়োগ করছি, তারা এগুলো রিপেয়ার করে। গ্যাসের গন্ধ পেলেই বৈদ্যুতিক সুইচ অন করা যাবে না, দ্রুত দরজা জানালা খুলে দিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। বাসাবাড়িতে নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা, মেয়াদ উত্তীর্ণ চুলা ও রেগুলেটর পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গ্যাসের ধর্ম যে যদি জানালা দরজা বন্ধ থাকে, বাইরের কোনো ফ্রেশ বাতাস যদি ভিতরে প্রবেশ না করতে পারে, যদি সেখানে কোনো গ্যাস লিকেজ থাকে, তখনই কিন্তু এই বিস্ফোরণগুলো ঘটে। আমাদেরকে নিজেদেরকেই এটা সচেতন হতে হবে। আমার গ্যাসের লাইনে যদি সমস্যা হয়, এটা তিতাসকে জানালেই তারা যাবে, তারা সেখানে সেটা মেরামত কাজ করবে। প্রতিবার দুর্ঘটনার পরই আসে নানা আশ্বাস, কিন্তু দুর্ঘটনা থামছে না। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে নগরীর গ্যাস ব্যবস্থা? এমরান আলী সজীব, এখন, নারায়ণগঞ্জ।